কেমন আছেন বন্ধুরা? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি আজকে ডেজার্ট তৈরি করব। খুবই সহজ একটা ডেজার্ট। যারা কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই সহজ রেসিপিতে রান্না করতে চান তাদের জন্য এটা। তার জন্য আমি এখানে নিয়েছি 2টা ডিম সাধারণ তাপমাত্রায় রাখা, আর এর সঙ্গে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা এখানে চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। 3 টেবিল চামচ চিনি দেওয়া হয়ে গেলে এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমটার সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন এই কাজটা। এটা ভালোভাবে মেশানো হলো, এটাকে সাইডে রেখে দেব। তারপরে একটা কড়াই নিয়ে নেব 2 কাপ পরিমাণ গরুর দুধ। তারপর সঙ্গে মিশিয়ে দেব এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দুধটার সঙ্গে তরল দুধ ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা অন করে দিব। আর এই দুধটা 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে নেব। যাদের মিষ্টি খেতে ইচ্ছা করছে কিন্তু হাতে সময় অনেক কম, তারা কিন্তু সহজেই 10 মিনিটের মধ্যে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি। এরপর দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেলে এখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চুলার আঁচটা আমি কমিয়ে দিয়ে এখানে এক হাতে আমি ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিব, আর এক হাতে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে একবারে সব ডিমের মিশ্রণ দেওয়া যাবে না। ডিমের সব মিশ্রণ একবারে দিলে দলা পেকে যাবে আর ডেজার্টটা হবে না, নষ্ট হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। এখন এই ডিমের মিশ্রণটা দেওয়া হলে এটাকে আমি আরও 2-3 মিনিট ভালোভাবে জাল করে নেব। আর এর ভিতরে আমি দিয়েছি কিশমিশ, যেটা ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই ডিমের মিশ্রণ দেওয়ার পরে দুধটা কতটা ভারী হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দেব 2-3টার মতো এলাচ গুঁড়া। আমি এখানে এলাচটা পুরোপুরি গুঁড়া করিনি। এলাচটা দেওয়ার জন্য ডিমের কোনো গন্ধ থাকবে না আর খেতেও অসম্ভব মজা লাগবে। তো আমার এখানে ডিমের লাচ্ছি রেডি হয়ে গিয়েছে, আর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এই হলো ডিমের লাচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। এটা কিন্তু গরম খেতে ভালো লাগে না, অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে তারপরে খেতে হবে, অনেক মজার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।